একটা কথা কি বলতো, জীবনে সেই মানুষটার সাথেই থাকো যে তোমায় নিয়ে অনেক বেশি ভাবে, তোমায় সব থেকে খুশি রাখতে চায়। আমরা প্রায় ভুল মানুষগুলোর থেকে অনেক বেশি এক্সপেকটেশন করে ফেলি যে তারা আমায় ভালো রাখবে। আমরা সেই মানুষগুলোর পেছনেই বেশি বেশি করে ছুটি যাদের থেকে আমরা পাত্তাও পাই না। জীবনটা না খুব ছোট। তুমি কাউকে জোর করে বলাতে পারবে না যে আমাকে খুশি রাখো। আমার মন ভালো রাখার চেষ্টা করো। এতে করে কি হয় জানো, সব শেষে নিজের ভালো থাকাটাই হয়ে ওঠে না। যে মানুষটা তোমার সামনে থেকে এফোর্ট দেবে, তোমার ব্যাপারে ছোট ছোট জিনিস মনে রাখবে, অনেক পরিমাণ পাগলামো করবে তোমার মুখে একটা ছোট্ট হাসি ফোটানোর জন্য, সেই মানুষটাই তোমার জন্য পারফেক্ট। সেই তো আপন প্রিয় মানুষ। যখন তুমি প্রচন্ড মন খারাপে একা বসে কান্না করবে, যখন তুমি প্রচন্ড মন খারাপে কিছুই বুঝে উঠতে পারবে না যে কি করা উচিত, সে তখন তোমার পাশে এসে বলবে, কি হলো, আমি আছি তো, এত ভাবনা কিসের, ফুচকা খাবে? যে তোমার সাথে বোর না হয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইবে, হোক না অকারণ কিছু কথা, কি যায় আসে তাতে। সব কথার যে মানে থাকতে হবে এমন তো কোনো বিষয় নেই। হোক না কিছু অকারণ বার্তালাপ, তাতে কি বা যায় আসবে? ক্ষতি তো কিছুই নেই, বরং সে মানুষটার সাথে কথা বলে, একটু ভুলভাল কথাই হলো, সে মানুষটার সাথে কথা বলে তোমার মনটা হালকা হবে, যার সাথে তুমি বারবার কথা বলতে চাইবে। এবং একইভাবে সেই মানুষটাও চাইবে যে দিন শেষে তোমার মুখে যেন হাসিটা বজায় থাকে, কারণ এটা যে মূল্যবান, হাজারো টাকার বিনিময়েও এটা পাওয়া যাবে না। এরকম মানুষ যদি তোমার জীবনে থাকে, তুমি সত্যি ভাগ্যবান। ট্রাস্ট মি, ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন, ইউ আর। যদি তোমার জীবনে এমন কেউ না থেকে থাকে, তবে প্লিজ একটু খোঁজো, দেখবে তোমাদের আশেপাশেই আছে। আর যেদিন পেয়ে যাবে, সেদিন তাকে জড়িয়ে ধরে রাখো, হাতছাড়া করো না, কারণ সবাই পায় না এরকম মানুষ। তুমি যদি পাও, তুমি সত্যি লাকি। কখনো কখনো না, আমরা আমাদের জীবনে ভালোবাসার মতো মানুষের চাইতে আমাদেরকে বোঝার মতো মানুষ একটা খুঁজি। ভালোবাসি ভালোবাসি বলার জন্য কত মানুষই না রয়েছে, কিন্তু আসলে কি আমাদের বোঝার মতো কেউ থাকে? তোমার কঠিন সময়ে আমি তোমার পাশে থাকব, এটা বলার জন্য কত মানুষই থাকে, কিন্তু আমি থাকতে তোমায় কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে দেব না, এই কথা বলা মানুষটার তো অভাব আছে। রাত জেগে থাকলে শরীর খারাপ হয়, এটা বলার জন্য অনেক মানুষ রয়েছে, কিন্তু আমরা রাত জাগি কেন, এটা জানার জন্য আসলে কি কেউ আছে? আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, এটা তো কত মানুষ বলে, কিন্তু আমি শুধু তোমার সাথেই বাঁচতে চাই, এটা বলার মতো কি কেউ আছে? তুমি কত চাপ রেখেছো নিজের কাছে, এটা বলার জন্য অনেক মানুষ থাকে, কিন্তু তুমি এত চাপ নিয়েও ভালো কিভাবে আছো, এটার খোঁজ নেওয়ার মানুষ কি আছে? তোমায় তোমার মতো করে বোঝার কি কেউ আছে? তোমার ভেতরে কি চলছে সেটা বোঝার জন্য কি কেউ আছে? মানুষ পাশে আছি তো অনেক সহজেই বলে দেয়, আসলে কি সবাই পাশে থাকে? জীবনে কি আসলে তোমার পাশে থাকার মতো মানুষ আছে? জীবনে সম্পর্ক সবসময় সুন্দর হবে এমন কোনো কথা নয়। একটা সম্পর্কে কখনো কখনো রাগ, অভিমান এসবেরও দরকার হয়। যেখানে ভালোবাসা থাকে সেখানে সব অনুভূতিগুলোই মেনে নিতে জানতে হয়। যখন ভালোবাসা মন থেকে হয়, তখন সেখানে কোনো ইগো রাখতে হয় না।
যেখানে ভালোবাসা থাকে সেখানে মুখে বলার চাইতে চোখের ভাষাই বোঝা সহজ হয়। যদি তোমার ভালোবাসার মানুষটার ভুল দেখে তুমি তার হাত ধরে বলতে পারো কোনো ব্যাপার না, তবে সম্পর্কটা আরো সুন্দর হয়ে যায়। যদি তুমি কোনো ভুল করে থাকো তবে সেই ভুল স্বীকার করাটা দোষের নয়, বরং সেটা এটারই প্রমাণ দেয় যে তুমি সেই সম্পর্কটাকে কতটা মন দিয়ে বাঁচানোর চেষ্টা করছো। জীবনে ভুল সবাই করে, কিন্তু সেই ভুল শুধরানোর সুযোগ শুধু সেই মানুষটাই তোমায় দেয় যে তোমায় সত্যি সত্যি অনেক ভালোবাসে। কারণ সবশেষে তার কাছে তোমার সম্পর্কটা সব থেকে দামি জিনিস হয়। তাই কখনো কখনো একটু নত হতে শিখতে হয়। দেখবে অপরদিকে থাকা ভালোবাসার মানুষটার শুধু ভালোবাসা নয়, বরং তার মনটা তুমি ঠিক জিতে নিতে পারবে একদিন। এবং তারপর তোমাদের দুজনের মাঝে যে ভালোবাসার সৃষ্টি হবে, সেই ভালোবাসার আনন্দ হবে অত্যন্ত সুখের। একটা স্বর্গীয় আনন্দ তোমরা লাভ করতে পারবে, যেখানে তোমরা দুজন ছাড়া আর কেউ থাকবে না, যেখানে দুজনের প্রতি শুধু থাকবে অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস, অগাধ ভরসা, যেখানে চোখ বন্ধ করে কিংবা একে অপরের মাঝে 1000 মাইলের দূরত্ব থাকুক না কেন, তবুও সেই বন্ধনকে কেউ কোনোদিনও ভাঙতে পারবে না। এবং এইভাবেই তো একটা ভালোবাসা চরম আনন্দ লাভ করে। এইভাবে একটা ভালোবাসা অমর হয়ে যায়। তাই রাগ অভিমান, মান অভিমান এসবের পর্ব তো চলতেই থাকবে, কিন্তু এর মাঝেও খুঁজে নিতে হবে তোমার ভালোবাসার মানুষটির প্রতি যে ভালো গুণগুলো রয়েছে তাকে। তাই এসবকে সাইডে রেখে শুধুমাত্র ভালোবাসায়, ভালো মনে এবং একে অপরকে বোঝার ওপর জোর দাও, তবে দেখবে তুমিও ঠিক তার মন জিতে নিয়েছ। একটা কথা আছে জানো তো, একটা মানুষকে সবসময় ভালোবাসার আগে সবসময় সেই মানুষটাকে বোঝার চেষ্টা করতে হয়, সে মানুষটাকে চিনতে শিখতে হয়। কাউকে ভালোবাসি বলার আগে তার ভালো খারাপ দিকটা আগে চিনতে শিখতে হয়, তার ভালোবাসার ধরনটা বুঝতে শিখতে হয়। আজকাল মানুষ খুব সহজেই যেটা করে যে কাউকে সামান্য ভালো লাগলেই সেটাকে ভালোবাসা ভেবে ফেলে। এর ফলে অনেক সম্পর্ক আজকাল খুব সহজে তৈরি হয়, আবার এর পাশাপাশি খুব সহজে শেষও হয়ে যায়। কাউকে ভালোবাসলে তার ভালো লাগা, তার খারাপ লাগা, তার আনন্দ, তার মন খারাপের কারণগুলো চেনার চেষ্টা করতে হয়, তাকে চিনতে হয়। সে মানুষটা প্রচণ্ড অস্থিরতায় মানসিকভাবে ভেঙে পড়লে তার দিকে ভরসার হাতটা বাড়িয়ে তার পাশে থাকতে জানতে হয়। আসলে একটা সম্পর্কে এই ছোট ছোট বিষয়গুলো না অনেক বেশি ম্যাটার করে, এবং এই ছোট ছোট বিষয়গুলোকে সম্পর্কে যত্ন করে রাখতে হয়, তবেই তা সম্পর্ককে আকাশ প্রমাণ বড় করে দেয়। আর এই বিষয়গুলো চিনতে পারলেই ভালোবাসা পূর্ণতা পায়, সারা জীবন থেকে যায়। কখনো ভেবে দেখেছো আজকালকার সম্পর্ক কেন টিকছে না? আজকাল অনেক মানুষই বলে সম্পর্কতে না আগের মতো টান খুঁজে পাচ্ছি না, আবার কখনো বলে যে আরো বেটার অপশন খুঁজে পেয়েছি। আবার মানুষ কখনো আজকাল বলে কেন জানি না ওর জন্য আজকাল কিছুই ফিল করতে পারি না। কিন্তু সত্যি বলতে এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা তো শুধু দরকার ছিল, যেটা আমরা আমাদের পাশে একটা সময় একটা মানুষ চেয়েছিলাম। ভালোবাসা মানে এটা নয় যে কারোর খুশির মুহূর্তে তার পাশে থাকা, বরং আমার কাছে ভালোবাসা মানে তো তার সাথে চলা, প্রতিটা খারাপ মুহূর্তে, প্রতিটা কষ্টের মুহূর্তে ভালোবাসার মানুষটার জন্য লয়াল থাকা, তাকে সম্মান করা। আমার কাছে ভালোবাসা মানে এমন একটা মানুষ যে যে কোনো পরিস্থিতিতে আমাদের পাশে থাকবে, আমাদের সাথে থাকবে বিনা কোনো শর্তে, বিনা কোনো লজ্জায়। হ্যাঁ,
তুমি দুনিয়াকে চিনতে চাও, ভালো কথা, কিন্তু বিশ্বাস করো, ভালোবাসা কখনোই খুঁজতে হয় না। বরং ভালোবাসা তখন হয় যখন তুমি পুরো দুনিয়াটাকে একটা মানুষের মধ্যে দেখো, যখন তুমি একটা মানুষের মধ্যেই নিজের জন্য অনুভূতি খোঁজো আর সেই মানুষটার সাথেই জীবন কাটাতে চাও।